এক স্বামীর সাথে আপন দুই বোনকে বিয়ে দেওয়া না যায়? আপন দুই বোন না, এক স্বামী না। ওই ওই ছেলে হয়েছে ওর বাড়তে পারে, ওই ছেলে তাহলে ঠিক করতে আছে। পারে, ওর আপন কেউ না। আর যারা পাঠাইছে তারা এটা করার জন্যই পাঠাইছে। বিয়ের জন্য পাঠাইছে? হ্যাঁ, ওর ওর বাড়ির বড় যে হ্যাঁ পাঠাইছে। ওর বাড়ির বড় যে সে পাঠাইছে? হ্যাঁ, ওর বাড়ির বড় কর্তা পাঠাইছে, পাঠাইছে ওইটা কইরা দেওয়ার জন্য। আমি ওইটাই কইরা দিছি। বড় কর্তার নাম কি? ওর ওর জেঠার বড়, ওর বাড়ির বড় জেঠা যে ওর মানুষ দিয়ে পাঠাইছে ওর ফ্যামিলির ক্ষতি করার জন্য, ওর ফুফুর ক্ষতি করার জন্য। আর আমি সেটাই করছি। আমি ওরা চায় না, ওরা চায় না যে ওই মহিলার বাড়ি থাকুক। তোমরা হিন্দু না এইখানে মুসলিম? মুসলিম, ওইখানে ওই ছেলেরও কোনো দোষ নাই, মেয়েরও কোনো দোষ নাই, রোগীরও কোনো দোষ নাই, মানে ওরা বাড়ির কারো কোনো দোষ ঠিক নেই। আছে, তুমি হিন্দু হয়ে মুসলিম হয়েছো, ঠিক আছে। মুসলিম হয়ে এক মুসলমান আর এক মুসলমানকে ক্ষতি করতে পারে? আমার শরীরে প্রচুর প্রচুর জ্বালা যন্ত্রণা করতো, আমি যতদিন এটা না করে দিছি ওই কারণে ওটা করছি। আচ্ছা, তোমাদের দলের লিডার কে? আমি নিজে। নিজেই? হ্যাঁ। তুমি লিডার? হ্যাঁ, তোমার লিডারদের সমস্ত ক্ষমতা আমি এই মুহূর্তে ধ্বংস করে দিচ্ছি। আল্লাহ তুমি সাহায্য করো। আমি বিয়ে হয়ে গেছে, আমি এখানে থাকবো না, আমি চলে যাব। আমার এখানে আনলো আমি চলে যেতাম না। তোমার সমস্ত ক্ষমতা শেষ এবার। এখন তোমাদের দলের যত মানুষের সমস্ত সমস্ত ক্ষমতা শেষ করে দিচ্ছে। সুতরাং আমি তো সব বললাম। এই যে উনাকে শেখাই দিছিল কে আগরবাতি জ্বালাইলে আসবে? ওই এই কথা আমি শিখাইছি। কেন শিখাইছি? কারণ সেই কথা যদি না শিখাইতাম তাইলে ওই অনেক কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করতো, আমার সরাই দিত। বুঝছেন? আমি এই কাজটা করতে পারতাম না। আমি ওইটা করাতে ওই আমার কথা শুনে না, ওই কথা নীরব শুনে আরো থাকছে, ক্ষতি বেশি করছে। ওই নীরব থাকছে আমার কথা শোনা। আর ওর পিছনে আরো অনেক কিছু আছে কাহিনী, ওরা অনেক কিছু সব করতেছে। কাহিনী খুলে বলো। মানে আমি করতেছি না, আমার এটা করাইবো না, আমার ছাড়া ওরে করার লাগে, ওর ক্ষতি করার লাগে। ওর ওর এই যে ফ্যামিলি থেকে আমার পাঠাইছে ওরা সবাই ওর ক্ষতি করতে চাইতেছে। মানে এমনকি ওর ফুফুরে এই তুল্লা তুল্লা দিবে বাড়ি থেকে, ওর এই বাড়ি থেকে বের করে দিব, পুরো বাড়ি ওরা নিজেরা দখল করবো। ওর বাড়ির উপর সম্পত্তির উপর ওরা সবকিছু মানে লোভ, যার কারণে রোগীর উপর আমারে পাঠাইছে। আমি এইখান থেকে এই মুহূর্তে যাবো, আর কোনোদিন রোগীর উপর আসবো না। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। আমি যা বলার সব সত্যি সত্যি তোমার নাম বলে কি? দিতেছি। নাম? তোমার নাম কি বলো? তোমাকে তো আমি কাজ করাবো, বলো তোমার নাম কি? তোমাকে আমার কাছে রেখে দেবো, বলো। আমি কারোর কাছে থাকতে চাই না। আব্দুল মান্নান। আব্দুল মান্নান, বাসা কোথায়? ওহ, এই বাড়ি কোথায়? সিলেটে। সিলেট, আব্দুল মান্নান, ঠিক আছে। এখন কথা হচ্ছে হ্যাঁ, ওর কি কি ক্ষতি আছে এটা বলো। হ্যাঁ, ওদের হাত থেকে ওরা বাঁচিয়ে দেন, ওর কোনো ক্ষতি নেই। ওরা চায় না ওর কোনোদিন উন্নতি হোক। ওকে অন্যরা যে সমস্ত চালানগুলো করছে ওই চালানগুলো তুলে নিয়ে আসো। এখনো করে নাই, তাহলে? আমার দিয়ে করাইতে চাইছে। ওরা করাতে চাইছে? হ্যাঁ। ও, আচ্ছা। তোমাকে যে তাবিজের মাধ্যমে পাঠাইছে সেই তাবিজটা কোথায় আছে? তাবিজগুলা রুগী পাইয়া রুগী ফেলাইয়া দিচ্ছে। কোথায় ফেলাইছে? ওখানে তাবিজগুলো নিয়ে আসো। আমি আনতে পারবো না, কই ফেলাইছে আমি জানি না। তুমি দেখো কই ফেলাইছে। আমি জানি না, আমি চলে যাব। আমি আর কোনো ক্ষতি করতে চাই না, আমার যা করছি আমি ভুল করছি। আচ্ছা, তোমাকে ওদের প্রথমে আমি কারণে কথা করছি। বলার জন্য বললাম, তুমি প্রথমে কথা বলতে রাজি ছিলে না কেন? তোমাকে শাস্তি দিয়ে কথা বলাতে বাধ্য হলো কেন? আমি প্রথমে আমি নিজে থেকেই চলে যেতাম। চলে তো যাই, তা ঠিক আছে, আমি কি তোমার আমি ওই কারণে কোনো কিছু বলতে চাই না। যে ক্ষতিগুলো করছো ক্ষতিগুলো কেটে দাও। বিয়ে হয়ে গেছে, হয়ে গেছে, এখন আমরা আলাদা দেখি। বিয়ে হয়েছে। বুঝছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে তো হয়েছে, এখন সারা জীবন সংসার করতে হবে, করার কিছু নেই। দেখে সব ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। একসাথে সব ঠিক হয়ে যাবে। সবাই সব মাইনে নিবে। আচ্ছা, এখন কথা বলো। এখন তোমার আমার অস্বীকার যাওয়া ছাড়া আর কোনো কথা ছিল না। এখন তুমি রোগীর শরীরে থাকবা আমি না? আমি অনেক দূরে চলে যাব। আমি আর রোগীর কাছে পাশে আসবো না, রোগীর স্বামীরও না, এমনকি হ্যাঁ করো না, আর আসবো না। না, এখন না, ওইটা তো ওর সাথে বলছি। আর আমি ওর সাথে বলছি, আমি তখন তো আমার যে টার্গেট দিয়ে আমার পাঠাইছে আমি এটা করতে পারছিলাম না, এখন আমি এটা করতে পারছি। কোন কবিরাজ দিয়ে করাইছে? আমি এখন অনেক দূরে চলে যাবো।
আচ্ছা তুমি অনেক দূরে বলতে কত দূরে যাবা? সিলেটে যাবা? মানে যেখানেই যাই রোগীর আশেপাশে আসবে না। তাই নাকি? যদি কোনোদিন রোগীর আশেপাশে আসো, আমি আসবো না, কোনোদিনও না, যদি কখনো আসো, আসবো না, আমি কোনোদিনও না, কথা দিয়ে তাহলে দিতেছি। আজকে তুমি কি নিয়ে আমাদের এখানে চলে যাবা? কি প্রমাণ দিয়ে যাবা বলো? একটা প্রমাণ স্বরূপ কিছু দিয়ে যাও আমাদেরকে। হ্যাঁ এটা তো আমি জায়গা। এত সস্তায় তোকে ছাড়বো আমি? এখন বলো কি প্রমাণ দিলে তুমি আমাদেরকে আমার একটা সাক্ষ্য প্রমাণ দিয়ে যাবা, যেটা আমরা ভিডিও করে রাখবো যে তুমি চলে যাচ্ছ, এরপরে যদি কোনোদিন আসো তখন জবাই করবো। বলো, লিখিত দিয়ে যাবা? খাতা কলম দেবো যে তুমি আমাকে লিখিত এখানে দিয়ে যাবা যে আমি আব্দুল মান্নান এবং আমার দলবল যারা আছে সবাই চলে যাব, যদি এরপরে কোনোদিন এই রোগীর শরীরে বা রোগীর আশেপাশে আসি তখন আমাকে জবাই করে দিতে হবে বা জবাই করে দিন। আমি যাই দিয়ে ওরে সাবধানে রাখতে বলবেন, ওর কোনো অনেক অনেক বড় ক্ষতি করতে চাইতেছে, আচ্ছা সে যাকে লয় বাড়ি থেকে বের হয়ে যায়। আচ্ছা তো সমস্যা নাই, এখন কথা হচ্ছে তুমি কি লিখিতকে দিয়ে যাবা? হ্যাঁ খাতা কলম দেবো? আমাদের সাইডে দেন। সাইডে তো দেবোই তোরে, এত সহজে যে তোর সাইডে যাবে ধরে আনলাম কেন? আর যদি লিখিত না দাও তাহলে জবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দিব দিব, আমার সাইডে দেন, আমি চাইলে চলে যাবো অনেক দূরে, অনেক দূরে চলে যাবো। লিখিত দিবা? ওইটা ওইটা বললে আমার মাইরা ফেলাইবো। মারে তো আমি এমনি থাকবো, না, তো আমি এখনই মারবো। আমি জানি না। পিছনে বাম হাত পিছনে নে, বাবা তো এটা ডান হাত পিছনে নে, ধরেন হাত ধরে আমার এটা পিছনে নে। শাস্তি দিস না, আমি যাবো গা, কি করতে হইব? বল এবার বল কে করছে, বল কে করছে? আমি নাম বলতে পারবো না, আমি জায়গা নাম বলে নাম দিই। কোন জায়গাতে করছে এটা বললা দিই। হ্যাঁ বল। সাতকতে করছে। সাতক? হ্যাঁ। আচ্ছা, কি আল্লাহকে সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান